এই লাগা জিরো লাগা জিরো এই 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 মাথায় কাপড় ইদি ধরে দেখো হাসানো আরে কথা বড় দিবে তুই সকালে কই রে কোন ছেলেরা তোরা কে বলছিস রে বাবু তোরা তো গুজর 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 হাসছি তোরা কি মনে করছিস এরকম বিয়া হয় ওদিকে ভালো দেখে যাও বর কন্যা খেয়ালের লাম্বি হিমানি কুমকুম মাছের গম গম গমায় বসে আছে কিন্তু নয় হাতে নয় চন্দ্র ঠাকুর এক নজন নাই আর এই সালাকে পাকে নিয়ে পারি নাই সালা আসে যে একসঙ্গে আর আস্তে আস্তে মাঝে রাস্তায় কোথায় যেতে ছয় বেরি টানে বুঝতে হবে পারি নাই দাঁড়ারে পেপা তোর বেরি টানার মজা বুঝাবো একবার দুবার ব্যাংক বদলে আসে তো ভালোই হয়তো সারা ছাড়ে চড়ে ঘর দিয়ে যাবো সারা খুলবে আর আমি বুঝতেও পারবি নাই পেপারে কি বাবা বলে গে বাবুরা বলে কেউ না আমাদের পেপারে তারা দেখেছ না দেখি দেখি নেই এর উপর করে দিবি আরে পেপা সালাম হইয়া বদলের দান কম দিকে আছে রে সালাম মরা ছিল রে এ বাবা এইটা দেখো এইটা লেখা শিক্ষা আছে রে বাবা এই জন্য বলি আজকালের ঘরের প্রত্যেকটি ছেলেদের হলেও কেউ বাইক কিনে দিও না এইটা ভাগ্যে তো আমি হলি এইটা যদি কোনো হাইওয়ে রোডের ট্রাক হইল সবাইকে মধ্যেও কি চেষ্টা করে এরকম শান্তিত এইদিকে শোন বলি কলকাতা ঘোরাচ্ছি সকালেই নাইন টাকা এই তো খাতা ছিলি তখন তুই ঢাকিয়ে দিলি বলি শোন ঠাকুর ঘর গেছিলি হ্যাঁ ঠাকুর কই ঠাকুরানে বলল ঠাকুরের মোটর সাইকেলটা বিকিয়েছে মোবাইল ফোনটা হারাইছে তো কিসে আসবে ঘোরাঘুরি চাই না ঠাকুরের অন্য মোবাইল নিয়েছে ওই নাম্বারটা আমি নিয়ে আসেছি হ্যাঁ হ্যাঁ রে ভাই ঠাকুরের নাম্বারটা মনে রেখেছে না হ্যাঁ তো বল দেখি নাম্বারটা তারা মোবাইলটা আমার চার্জে দিয়ে আসে নিয়ে আসেনি সালা তাকে নাম্বার দিল তুই ভাই নাম্বার তবে দাঁড়া সালা বাপে যখন ছাগল গিলা খুলতে বলে সালা বলিস কি পেপার আছে তারা তোকে ঢোকাছি নাম্বার বল নাম্বার বল হ্যাঁ লে এই লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো হ্যাঁ লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো সারা সকাল লাগা জিরো লাগা জিরো লাগা জিরো বলে কত লাগাবো রে হ্যাঁ লাগাই লাগাই আগুনটা তো হয়ে গেল সারা লাগা জিরো করছিস বলি এখনকার দিনে কি চলছে শুনেছিস না ভুল ভাগ নাম্বার ফর্ম ফিল আপ করে দিয়েছি যেরকম এসআইয়েরও যদি এরকম হয়ে থাকে সারা বাংলাদেশ পাকিস্তান ট্রান্সফার করে দিবে বুঝতেই পারবি নাই পাশে ভুল ভালো এসআইয়েরও ফর্ম ফিল আপ করেছি তোকে না জানা কি বলবে মহিলা সম্প্রদায় নাম্বারটাটুকু ভুলে গেছিলি হয়তো ঘুরে মনে বল দেখি হবে 62 94 58 18 60 লাগা হ্যাঁ হ্যালো সালা সকালে মায়া লোকের আওয়াজ রে বাবা তাই মরলে একটা লোকারে আগে কাটবো যদি কোনো রকমের বাবা টিকিটটা লাগে যাইতে গোপনা খোলা গেল সাত সকালে মায়া লোকের আওয়াজ হ্যালো বাড়ি আমার ভাই রে সালা ঠাকুরের নাম্বার খুঁজলি
শালা কার নাম্বার ঢোকায় দিল রে বাবা, দেখি ওরা হেলোটা করে। হ্যালো, বলছি ঠাকুর ঘর লাগেছে না? এটা নামা কবিরা সাথে মনের ঘর লাগিয়ে গেছে। রাম 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 শালাই করতে হবে। শালা ঠাকুরের নাম্বার খোঁজ দেওয়া সাথে মনের নাম্বার ঢোকায় দিল। হ্যালো, বলি তোমাদের ঘর থেকে পাশে কোনো ডেলিভারি হলো নাকি? এগো আমি যে বিহাই করি নাই রে বাছা, কোথায় ডেলিভারি হবে? না, বলছি তোমাদের ঘোড়া ঘর থেকে বহুটা তো ডেলিভারি ছিল, তো বলি পাশে যদি কোনো হলো নাকি? বলি তোমাদের ঘরের বড় বউটাই আয়রনটা বললে ভালো করে খাচ্ছে না, নাই তো দেখবে নর্মাল ডেলিভারি করে সিজার করতে হবে। রাম 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 দাঁড়ারে শালা ভাই, দেখছো দাদা আজকালের ভাই, এখনকার দিনে বলিবার কিছু নাই। আগেকার দিনে বুড়া মুরগারা যদি কেউ আছো, আগেকার দিনে ভাই ভাই ছিল কত সুন্দর, রাম লক্ষণের মতন জুটি। আর এখন শালা ভাই হচ্ছে ঠাকুরের নাম্বার, ঢোকায় নিচে আসারে মনের নাম্বার। যা ওঠা করো ভিতরটা, যা মোটা মোটা তৈরি নাই করবো, আমি দেখি মোটা মোটা একটা উপায় বার করবো। বলি শোন বাবা, ঠাকুর না ঠাকুরানি আর একটা বলেছে কি বলছে, একটা গান ধরবি, সেই গানের সুরে সুরে ঠাকুর ঢুকে যাবেন করে। হ্যাঁ, এইটা আমি নতুন শুনলি রে বাবা, ঠাকুর গানের সুরে আসবে। আগে যে ঠাকুরকে আনতে যেতে হতো সময় যাবে নাই, এখন ঠাকুর গানের তারা তারা আসবে, নিজে গান বাজাবি, দেখবি ওই নিজের গানে তারা তারা ঢুকে যাবে ঠাকুর। ধরে দেয় দেরি এই করিস না, ধরে দেয় আমার ঠিক আছে না। কথা কথা হাই ভালো বেলা হয়েছে গেছে, কথা গেছে হাই বেলা হয়েছে গেছে। দেখেনা রে বাবু, দেখেনা রে এখন ঠাকুর কোথায় আছে? আর খুঁজে খুঁজে থেকে গেলে কোথাও বলি নাই। আছে আছে, আর রোদে রোদে ঠাকুর হাতের কারণ হয়ে যায় রে, পাছে আর সঙ্গে বসে, পাছে আর সঙ্গে বসে কি করছে মহুয়া খাতে পাশে। হতে পারে দেখলো রে বাবু বাবা, দেখলো রে কোথায় এই ব্রাহ্মণ পুরোহিতের ভূমিকায়, এই ব্রাহ্মণ পুরোহিতের ভূমিকায় আমাদের মহান মঞ্চের অভিনয় করে দেখাবেন অসরকারি কর্মকারীর ম্যানেজার সুরেশ কুমার দেবী। আর কদিতে হবে নাই এ বাবা, তোমরা কি মনে করেছো আমি কোন জাতা ঠাকুর বটি নাকি রে বাবা? ওই টাকা দিচ্ছে আমার 2.5 দিনে ওজন আছে, যেমন তেমন ঠাকুর রাখতে লাগবে, দিয়া টাকা হয়ে খতম হয়ে যাবে। তবে এখনকার দিনে সব হয়তো ডুপ্লিকেট, অরিজিনাল আর কিছু নাই। যদি বলবেন কেমন, এখনকার দিনে আসলে নকল ভালো, বহুলে শালি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো, আপনারা মায়ার গাড়ি খাতে ভালো। তো বলিবার কিছু নাই দাদা, বলব কোনটা সব হয়ে যাবে আজকাল যুগের পরিস্থিতি। যদি বলবেন কেমন, এখনকার দিনে শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ, এখনকার দিনে বহু কোটি গিলাকে চিনা বড় মুশকিল হয়ে গেছে। যদি বলবেন কেমন, কোনটা কায়স্তি আর কোনটা কায়স্তি বুঝা বড় মুশকিল।
কেউ বলছে না দাদা এখন সরি সবাই মাথায় গেছে জিরসে আর টুপিসে বলিবার কিছু নাই। হাই রে কলিকাল ছাগলে যাতে বাঁধে গাল সারা পুষ্কর আর গুভিয়া না আর পেছনে গেছি আড়া একটাও বাজে লাগবে সব ভুলকে বলে বলাবে। তো যাবো বটে দাদা যেটার কথায় আসতেছিলি শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ এখনকার দিনে মাধ্যমিক দিচ্ছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে কলেজে পড়ছে গ্রাজুয়েশন কমপ্লিট করছে যখন বেটি ছেলের বিয়া হয়ে যাচ্ছে সম্পর্কটাকে চেঞ্জ করে দিচ্ছে। যদি বলবে কেমন শিক্ষিত যুগের শিক্ষিত বৌমা শ্বশুরটাকে বলছে বাবা শাশুড়িটাকে বলছে মা ভাসুরটাকে বলছে দাদা দেওরটাকে বলছে ভাই আর কাকা শ্বশুরকে বলছে কাকা। তো ঠাকুর কার জন্য মাথায় নিবে ঢাকা লাজে লজ্জা সব ফোরাই গেছে গোটায় এখন ফাঁকা বলিবার কিছু নাই চালাও চালাও। আর শুধু কি এই দুটি ছেলেগুলাকে দোষ দিলে হবে আমাদের এই ইয়ং জেনারেশনটাও কোনো কম নয়। যদি বলবে কেমন এখনকার দিনে 18 বছর বাইরে আছে মানে বাইরে আছে বাপকে জানিয়ে বলছে বাপ हमको शादी करा दो हमको डाल भरा दो সেই বেটাকে বিয়া দিচ্ছে নিত্য নতুন প্রতিযোগের শ্বশুর শাশুড়ি মায়ে নিজের বাপ মাইকে পর করে দিচ্ছে। যদি বলবে কেমন বেটা শ্বশুর ঘর যাচ্ছে শ্বশুর ঘর যাই শ্বশুরটাকে বলছে বাবা শাশুড়িটাকে বলছে মা যেমন সালা কুহেই জন্মাইছে। আর যখন কেউ আসে সুজাকে হেরে দিল তোর বাবা কোথা গেল রে ওই যে বুড়াটা নিম চলতাই বসে তারপরে ঘুরছে তখন নিজের বাপ ময়লা হয়ে বুড়া আর বুড়ি বলিবার কিছু নয় চালাও চালাও। হাইরে কলিকাল ছাগলে তাকে বাঘের গাল আগেই তো বললি কলিযুগ বটে। তো যা বটে বটে দেরি নাই করবো চটপট আমি শান্তি জলটা দিব ঘর থেকে যাবো। রাম 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 সীতারাম তার ঘরে দেখে যাও সারাই কিনে ঘরটিটা রেখেছিলি কে নিয়ে গেলি বাবু দেখিয়ে কথা আমরা কখন দেখে যাই বলে তো লগদিন এসেছি নাকি গো লগদিনেই এসেছি বাচ্চা এ বাবা বলি ড্রেসটা দেখবে ঢুকাচ্ছি রে বাচ্চা ঝকঝকা করে দিয়েছি একদম। তো বলি ড্রেসটা কথা নিয়েছি কি নাম বটে ঠাকুর এই ড্রেসটা আমি পুরুলিয়ার কাপড় গড়িয়ে কিনেছি এটার নাম বটে টু পিস। রাম 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 দেখছো দাদা এটা ইংলিশে হলো টু পিস মানে বাংলায় হবে টু খাড়া বারে বারে ড্রেস আর বলছি তোর কি নাম বটে ঠাকুর আমার নাম বটে গো পুচকি। রাম 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 তো বলে তোর নাম পুচকি হইল কি করে গো ঠাকুর আমি যখন ছোট ছিলি না মানে এতটা ছোট তখন আমি তোকে পুচুক ফাঁচা হয়ে বলছি তার জন্য আমার নাম রেখেছেন পুচকি। আর বলছি ওই যে গোলাপি ড্রেস করে চশমাটা লাগায় দাঁড়ায় আছে ওইটা কে বলছে ঠাকুর ওইটা আমার মশির বেটি বলছে গো কি বাবা বলে তো এই বলে তো শ্রীদেবীর মতন চশমা লাগাই ঘাংরা লাগাই বসে দাঁড়ায় আছি গো তখন তোর নাম কি বলছে গো ঠাকুর আমার নাম বলছে গো মুচকি। রাম রামলে কোনটা করবি কর 16 আনা দক্ষিণা তা বলে ভাই তোর নাম মুচকি হলো কি করে ঠাকুর আমি যখন ছোট ছিলি না মানে তুমি ছোট তখন তুমি আমি মুচুক হাসছি আর কি বলবে ঠাকুর আমার স্বভাবটা একদম অমনি আছে এখন যদি তোমার আমি এই অংশে যাতে কি নহ আমি মুচুক করে হাসিয়ে দিই তার জন্য আমার নাম রাখেছে মুচকি। বাবা বলে তো হাসি থাকো তোর হাসিটা দেখে ওই যে ফোটা গোড়া ছেলে গেলে এমনি কত ফুল ফুলি দিচ্ছে আরো যদি হাসিয়ে দিস তো এবারে ওরা দিক বাজে নিয়ে ঘর যাবে যাবো ভাবো তুই যে আর পথিও আমি বলে থাকবে মেয়েটা বলে ফোটা গা নাই ঠাকুরের সময় ডাক পাশে কোনো বিপদ হলো লোকে দেখি কেমনে আমার ঘটিটা দেখেছিস
তাই দেখি এ বাবা সুখে থাকবে কি সুখে থাক এ বাবা ঠাকুর তুমি বাইরে ওই লোকের ঘরের আপেল কোলা লেবু ঝাড়িয়ে বাইরে তোমার পেটটা যা করে দিয়েছো পুরো একদম অধৈর্য তফিল বলিবার কিছু না বলি ভরিয়ে দেবো উপবাসে ঠাকুর নাই তো সেটা চলবে পেটো নাই তো বলছো ঠাকুরের সঙ্গে আর কি ঠান্ডা করিস না বুঝলি তারা আমার ঘটিটাকে লেগেছে ঘুরিয়ে আগে দিবি জানো যে আমি যেন ঠাকুর প্রতি মন্ত্র বোধ অভিশাপ করে দিব কি হাই হবে হয়তো ঠিক আছে ঠাকুর তবে এটা তারটা হাতে টেপার কাজ বটে দেখি সালামের বাচ্চাকে টেপারে সারা কোন দিকে না দিচ্ছে মহিলা ভাতির দিকে না কোন দিকে টেপা সারা কোন দিকে না দিচ্ছে মহিলা ভাতির দিকে না কোন দিকে টেপা ঠাকুরের ঘরে চলে গিয়ে এখন বলছে কি হলো রে সোনা আমার ভাই রে বলে ঠাকুরের ঘরে কি করছে রে আর বলিস না দাদা ওইখানে আসার সময় একটা কথা পেয়েছিলি তো মনে তোমার ঠান্ডা তখন কোথাও জল খুঁজে পাই বলে তো ঠাকুরের ঘরে দেখতে বলে তখন আমার উপায় দিলি বাড়ি বলে এই গায়ের কমিটি দাদাজিরা এত ভালো তাতে সারা পোল্ট্রির ঝোল খাওয়াইলো তুই যদি বলছিস দুটো মিনারের কোয়ার্টারের বোতল তোকে আনি দিত সারা ঠাকুরের ঘড়িটা তৈরি করে দিলি কি করবো সময়ের সম্পত্তি ওই দাদা ঠাকুর তোমার ঘড়িটা বেঁচে দেবে তৈরি করিস না যা আচ্ছা ঠিক আছে মারতে পারে শালা তোর বাপ এমন ছিল নাই তোর বাপ শালা খৈনি খাই গায় মুড়ি খাই গায় ঘোলপা খাই গায় তার ছাকি বলে শালা মদের বোতল ধরলে রে বলে ঘটে যাবে দেরি করবো না যে চাকটাটা মজা খেতে বাবা চাকটাটা মজা খেতে বাবা দেখতে অবাক নাই পুরা বছর সঙ্গে বলবো একদম যাই বাবা ছাব্বি জন দর্শক নিবে কেমন ঠিক আছে কেমন রাম 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 ঘটে দিতে হয় আম ডাল দোকান দিয়েছে ভেড়া ডাল বারে যুগের পরিস্থিতি নেই বলছি দাদারা আগেকার দিনের ডাক পুরুষেরা আম ডালটা কি ওয়াই করেছিল এই জন্য আজকালের দিনে তিন ছেলের মায়ও পালান গেছে পুরুলিয়ার কোর্টে যাইয়ে ডিভোর্স দেওয়া দিয়ে ছাড়াছাড়ি ছেড়ে নাই হবে আমদালের নিয়মটা হতে যায় চেকা গুড়ে স্বামী স্ত্রীর সম্পর্কটাও থাকবে চেকা গুড়ে এই ভেড়াটার ঢুকালে ভাবেতেই সারা রাত কেউটারে বাবা তোদের এই গায়ে যদি এই ভেড়াটার জন্য শান্তি তো আমার কি মন যদি চাঙ্কা তো ঘটি চলে গঙ্গা পারি করে দেবো চালাও শান্তির মতো শান্তি কোনা দেখে তাদের বিহাতি হতে বছর বিহা লাগে যাবে ওম শান্তি নম শান্তি আসছে বছর এমন দিনে করে সাথে করে একজনে থামিয়ে বসে বাপড় খাওয়াবে ওম শান্তি নম শান্তি 14 গুরুতি শান্তি বাবা যত মোটা তোকে আশীর্বাদ দিচ্ছি তুই একদম ঋতুপর্ণার মতন বহু পাবি আর সারা বেটা ঘটি চোর তোকে আশীর্বাদ দিচ্ছি তোর সারা মুড়ি বহু হবে সারা ঠাকুরের ঘটে তৈরি করবি যাই বাবা তৈরি করবো নাই কন্যা ছেলে বেড়ে তো নদীর মতন মুখটা করে বসে আছে আজবার হয়ে আমি একটা কথা বলে যাবো বুঝলি তো তোকে আর আমি চিনি নাই পুলির পিড়াই বসে স্পিডটা ঘাটা মায়া বসে আজ আর বিহার পিড়িতে বসে লাগা আছে বলি বিহা ঘরে সবগুলা ইম্পর্টেন্ট হচ্ছে সেগুন দামের মানা বদল যদি বলিস কেন আজকে যদি উপর দিকে চুরি করে মালা বদল করেছি মদটা সবসময় তো তল পাটাই থাকবে 10 টাকার ভাজা ভিজাইতে বলবি পুরুলিয়ার বাস স্ট্যান্ডে দেখবি 50 টাকাটার জন্য সিঙ্গাপুরি কোলা আনে দিবে গাধার ঘরে বসে মুদুর খাবে আর আজকে যদি তল ভাজা করে মালা বদল করেছি তা বুঝতেই পারছিস এখন কি যুগ চলছে দিল সাথ দিবে না দিল খুশ 64 ঢুকা হবে তার ঘরে ঘুর ঘাদম করবে এই জন্য বলছি ভালো করে মালা বদল করবে अरे खुदा अभी सुने दिखा आया ठाकुर
ভালোই করলে আমাকে ডাকলে। হ্যাঁ মানে আমি বুড়ি বই পাবো না। হ্যাঁ ওটাই পাবি তুই, ঠাকুরের ঘরে চুরি করলে আর কি পাবি? মানে পাবো না। পাবি রে। ধন্যবাদ ঠাকুর, এইটাই আমার যথেষ্ট। আর ঠাকুর জাতীয় ঠাকুর হলো বাবা, তুমি তাদের ধরে কাটতে চালাচ্ছ, এটা তোমাকে মানতে হবে। চালা ওই ঘরে মাঝখানে ধরো তো গিয়ে সবাই হরি বলটা বলবে কেমন? যখন হরিবলটা বলতে বললি সবার এই মুখ গিলা যেমন ফেবিকুইক দিয়ে চিকেন দিয়েছে, আর এখানে যেই বলবো জয় শ্রী দেবী জয় সানি লিওন, তখন পুরা কুলকুল দিয়েছে তাই উঠবে। বারে 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 যা বটে বটে দাদা, বিধি অনুসারে রীতি অনুসারে অর্জুন সুভদ্রার বিবাহ সুসম্পন্ন হইল। চলে এলো বিদায় লগ্নের পালা। আজ সুভদ্রা কেঁদে কেঁদে বলছে, দাদা আমি তোমাদেরকে ছেড়ে কিভাবে শ্বশুর বাড়িতে থাকবো দাদা, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। তুই জানিস না গো, মেয়েদের বড় পরকালের জিনিস হলো ভাড়া। মরা ঘরে কান্না আর বিহা ঘরে নাচনা যদি না হয়তো কেমনে বোঝাবে বেটা বিহা ঘর বটে। টুকুটা কুই পুরুলিয়ার লেডি কুইন গিলার সঙ্গে কমরটা হিলায় টুকুটা দিকে, আর আমরা মাসতে মাসতে ঘর চলে যাবো। এই মাথায় কাপড় ইদিন হবে দেখে ভাষানো আর সংখ্যা বড় তুই সকালে তরিটাকে বাজাবে আর মাথায় কাপড় ইদিন হবে। আচ্ছা ভাষানো এই সন্ধ্যা বড় সকালে তবে হাসালে হাসিস না তোকে ফাঁসালে হাসিস না, এই হাসালে হাসিস না ওকে হাসালে হাসিস না, এই জাহাজ পুরো হাসালে হাসিস না আরা মেলা ভালোবাসি না ওই পুরুলিয়ার
মহিকে আমরা ঘরে হবো না আমি ভুলে যাব তোমার ভালোবাসা মন খাইয়া ওদিকে বেটি ছেলে গেলা বসে যেমন কমিটি মারিবে নমস্কার মহামায় দর্শক মন্ডলী, আমার ভাই বোনেরা